দাওয়াতের গুরুত্ব, দাওয়াতের গুরুত্ব বোঝার জন্য এটাই যথেষ্ট। আল্লাহ তাআলা নিজেই দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। সূরা ইউনূসের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ শান্তির ঘরের দিকে দাওয়াত দেয়। অন্য আয়াতে আছে ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা। আল্লাহ জান্নাতের দিকে দাওয়াত দেয়, ক্ষমার দিকে দাওয়াত দেয়। চিন্তা করেন, আল্লাহ দাওয়াত দেয়, বান্দা আমি তোমাকে আহ্বান করতেছি ক্ষমার দিকে, তুমি আমার কাছে ক্ষমা চাও। আমি আহ্বান করলাম, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। তাহলে বলেন, আল্লাহর কাছে ক্ষমা চাবো, এই দাওয়াতটা আমাদেরকে কে দিতেছে? আল্লাহ। জান্নাতের দাওয়াত, ক্ষমার দাওয়াত আল্লাহ দিতেছে। গুরুত্ব বোঝার জন্য যথেষ্ট। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবাআনি। নবী আপনি বলেন, এটাই আমার রাস্তা। আদউ ইলাল্লাহ, নবী বলেন এটাই আমার রাস্তা। আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবাআনি। সুস্পষ্ট প্রমাণ সহকারে আমি এবং আমার অনুসারী, আমি নবীজি বললে, নবী বলতেছে আমি আর আমার অনুসারী, আমরা আমার অনুসারীরা সুস্পষ্ট প্রমাণ সহকারে আল্লাহর দিকে আহ্বান করি। তাহলে আল্লাহ দাওয়াত দেন, নবী দাওয়াত দেন, নবীর অনুসারী যারা তারাও কি করে? দাওয়াত দেন। আর একটা দলিল দেখেন, আপনাদের যাদের টাকা পয়সা আছে, খরচ করলেন না। قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يتعلم العلم ثم لا يحدث به كمثل الذي يكنز الكنز ثم لا ينفق منه। যে ব্যক্তিকে আল্লাহ এলেম দান করেছে, এই ব্যক্তি যদি এলেম অন্যের কাছে না পৌঁছায়, সে যদি এলেম বিতরণ না করে, এটাও দাওয়াত। অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া, আমি যা জানলাম সব পৌঁছাবো, এটা বর্ণনা করবো, এটা দাওয়াত। তো যে এলেম শিখলো আর সে এটা অন্যকে বলল না, সে ওই ব্যক্তির মতো যে সম্পদ সঞ্চয় করলো কিন্তু খরচ করলো না। মাসালুল্লাযী ইয়াতাআল্লামুল ইলমা সুম্মা লা ইউহাদ্দিসু বিহি কামাসালিল্লাযী ইয়াকনিজুল কানজা সুম্মা লা ইউনফিকু মিন। নবী বলেন, যেই ব্যক্তি এলেম অর্জন করার পর ওই এলেম অন্যের কাছে বলে না, সে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি সম্পদ সঞ্চয় করে কিন্তু খরচ করে না। এলেম শিখছেন, কিছু শিখছেন, তার একজনকে বললেন না, দাওয়াত দিলেন না, আপনি ওই ব্যক্তির মতো যে সম্পদ সঞ্চয় করলো কিন্তু খরচ করলো না। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। সূরা বনী ইসরাঈলের 52 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াদউকুম, যেদিন তিনি তোমাদেরকে আহ্বান করবেন, ডাকবেন। আহ্বান করা, ডাকা, এর আরবি হলো আদ-দাওয়া। দাওয়াত মানে ডাকা, আহ্বান করা। আল্লাহ আহ্বান করবেন। দাওয়াতের আবিধানিক অর্থ হলো আর-নিদা, ডাকা। দাওয়াতের পারিভাষিক অর্থ, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, আদ-দাওয়াতু ইলাল্লাহ হিয়া আদ-দাওয়াতু ইলাল ঈমানি বিহি ওয়া বিমা জাআত বিহি রুসুলুহু আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আল্লাহর দিকে আহ্বান মানে আল্লাহর বিশ্বাসের দিকে আহ্বান, এবং আল্লাহ রসুলগণ যা নিয়ে এসেছেন এইগুলার প্রতি আহ্বান করা। এটা হলো দাওয়াতের পারিভাষিক অর্থ। এইগুলো 1 নম্বর আলোচনা, দাওয়াতের আবিধানিক পারিভাষিক অর্থ। শায়েখ খিজির রহমতুল্লাহি আলাইহি বলেন, 3 জিনিসের নাম দাওয়াত, 4 জিনিসের নাম দাওয়াত। হাসসুন নাসি আলাল খায়রি ওয়াল হুদা ওয়াল আমরি বিল মারুফ ওয়ান নাহyi আনিল মুনকার। মানুষকে হেদায়েতের প্রতি উৎসাহিত করা, কল্যাণের প্রতি উৎসাহিত করা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের প্রতি উৎসাহিত করা, এটার নাম হলো দাওয়াত।
দ্বিতীয় আলোচনা হলো দাওয়াতের বিষয়বস্তু। দাওয়াতের বিষয়বস্তু হলো পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম। পুরা ইসলামটাই হলো দাওয়াতের বিষয়বস্তু। ইসলামের যত বিধিবিধান আছে, সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দিন হলো ইসলাম। তাফসীরে জালালাইনে আসছে, ইন্নাদ-দীনাল মারদিয়্যা ইনদাল্লাহি হুয়াল ইসলাম। তাফসীরে জালালাইনে ব্যাখ্যা আসছে, ইন্নাদ-দীনা মানে ইন্নাদ-দীনাল মারদিয়্যা, মনোভূত পছন্দনীয় ধর্ম আল্লাহর কাছে হুয়াল ইসলাম, ইসলাম। তো ইসলামের যত বিধিবিধান আছে, এই বিধিবিধানের প্রতি আহ্বান করা মানে দাওয়াত। এই দাওয়াতের এটাই হলো বিষয়বস্তু। সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলা আমাদেরকেও দাওয়াত দিচ্ছেন। সূরা নিসা 136 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব। হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো, বিশ্বাস স্থাপন করো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং ওই কিতাবের প্রতি যে কিতাব আল্লাহ তাআলা তার রাসূলের উপর নাজিল করেছেন, তথা কোরআন। ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব, এবং কোরআনের পূর্বে যত কিতাব আল্লাহ নাজিল করেছেন এগুলার প্রতি বিশ্বাস স্থাপন করো। وَمَن يَكْفُرْ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا। যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করবে, ফেরেশতাদেরকে অস্বীকার করবে, আল্লাহর রাসূলদেরকে অস্বীকার করবে, আল্লাহর কিতাবগুলা অস্বীকার করবে, যে আখিরাতকে যে অস্বীকার করবে সে পথভ্রষ্ট হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। তো আল্লাহ বললেন, ঈমান আনো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, কোরআনের প্রতি, কোরআনের পূর্বে যা নাজিল করেছেন আল্লাহ, এগুলার প্রতি ঈমান আনো। এই হলো সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলা দাওয়াত দিলেন। কিন্তু এই কথাগুলা গবেষণা করলে দাওয়াতের ব্যাপক বিস্তৃত অর্থ চলে আসে। আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, কোরআনের প্রতি বিশ্বাস মানে পুরা কোরআন। তো পুরা কোরআনে তো দাওয়াতে ভরপুর। আর কোরআন বিশ্বাস করা মানে কোরআনের নির্দেশ মোতাবেক হাদিস বিশ্বাস করা, হাদিসে দাওয়াত, ভুরি ভুরি দাওয়াতের কথা। তো এখানে আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত দিলেন। এই হলো দাওয়াতের বিষয়বস্তু। 3 নম্বর, দাওয়াতের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। দাওয়াতের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব বিশ্বজগতের রব আল্লাহর জন্য। বিশ্বজগতের রব আল্লাহর জন্য। হাত দিন না, বেশি না। তো নবী আপনি বলেন, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। তো আমি জীবনে যে দাওয়াত দিব, এই দাওয়াত কার জন্য দিতে হবে? এখন আমি আপনাদের সামনে ওয়াজ করলাম, এটাও দাওয়াত। ওয়াজ থেকে নামার পর বললাম, ভাই ওয়াজটা কেমন হয়েছে আজকে, বলেন তো কেমন দিলাম? আপনি বললেন, ওই দিনের সে আজকেটা ফাটাফাটি হয়েছে। এর মানে আপনাদেরকে দেখানোর জন্য দাওয়াত দিলাম, কাজ হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ ইবনে খুজাইমা
2 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা। খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া আইয়ুহান নাস, নবীজি বলেন, ও মানুষ, ইয়াকুম ওয়াশিরকাস সারাইর, হে মানুষ তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। কি শিরিক থেকে বাঁচো? গোপন শিরিক হলো লোক দেখানো ইবাদত, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, এটা গোপন শিরিক। হাদিসের একটা কিতাব আছে নাম বুলুগুল মারাম, এই কিতাবের 440 নম্বর হাদিস। এই হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر الرياء, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করি, আশঙ্কা করি তোমরা ছোট শিরিকে জড়িয়ে পড়বা। ছোট শিরিক হলো রিয়া করা, লোক দেখানো ইবাদত করা। এই ব্যাপারে আমি খুব আশঙ্কা করতেছি আমার উম্মত, না জানি তোমরা এই ছোট শিরিকের মধ্যে জড়িয়ে পড়ো, এটা আমার খুব ভয় হয়, বেশি ভয় হয়। ইয়াকুলুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ, যারা লোক দেখানো ইবাদত দুনিয়াতে করছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে বলবেন, যাও, যাদেরকে দেখানোর জন্য দুনিয়াতে ইবাদত করতা তাদের কাছে যাও, গিয়ে দেখো কোনো প্রতিদান পাও কিনা। তোমরা তো তাদেরকে দেখানোর জন্য করেছিলা, যাও তাদের কাছে প্রতিদান তালাশ করো। বলি নাউজুবিল্লাহ। তাহলে দাওয়াত দিতে হবে একমাত্র কার জন্য? দাওয়াত এটা একটা ইবাদত, এই ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا, নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার আমল ততক্ষণ কবুল করবেন না যতক্ষণ এই কাজটা ইখলাসের সাথে না হবে। তাহলে লোক দেখানো কাজ আমরা করব না। এই যে লোক দেখানো কাজ করি আমরা, এটা দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর। বলি নাউজুবিল্লাহ। সহিহুত তারগিব হাদিসের কিতাব 30 নম্বর হাদিস। খরাজা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারুদ দাজ্জাল, একদিন নবী আমাদের কাছে আসলেন, আমরা তখন দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসীহিদ দাজ্জাল, আচ্ছা আমি কি তোমাদেরকে দাজ্জালের চেয়ে আরো ভয়ঙ্কর ফিতনা, যেটা তোমাদের ব্যাপারে আমি আশঙ্কা করি, সেটা কি আমি তোমাদেরকে বলবো না? তো নবীজি বললেন, আর আশিরকুল খফিয়্যু, গোপন শিরিক, লোক দেখানো ইবাদত, এটা দাজ্জালের চেয়েও আরো বেশি আশঙ্কা করি তোমাদের ব্যাপারে, যে তোমরা গোপন শিরিকের মধ্যে জড়িয়ে পড়বা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে ভাই, গোপন শিরিক করা যাবে না, লোক দেখানো ইবাদত করা যাবে না। ইকু দিয়ে রাখছেন? ইকু দিয়ে না, ইকু বন্ধ করেন, নরমাল রাখেন, নরমাল। আমি তো সঙ্গীত তারকাও না, কিছু না, একদম নরমাল রাখেন সব। হ্যাঁ, তো বক্স প্রয়োজনে দিবেন, আমি তো বক্সের কাজ পারি না। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ছোট শিরিক, গোপন শিরিক, লোক দেখানো ইবাদত করা। তাহলে দাওয়াতের উদ্দেশ্য আল্লাহকে খুশি করার জন্য দাওয়াত দেওয়া। আমার জীবনের ইবাদত, আমার দাওয়াত, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমি যা ভালো কাজ যা কিছু করব, সব কার জন্য? আল্লাহর জন্য। তাহলে 1 নাম্বার জানলাম দাওয়াতের আবিধানিক পারিভাষিক অর্থ, 2 নাম্বার বিষয়বস্তু, 3 নাম্বার জানলাম দাওয়াতের উদ্দেশ্য। 4 নাম্বার এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হলো দাওয়াতের গুরুত্ব। দাওয়াতের গুরুত্ব বোঝার জন্য এটাই যথেষ্ট, আল্লাহ তাআলা নিজেই দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। সূরা ইউনূসের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ শান্তির ঘরের দিকে দাওয়াত দেয়। অন্য আয়াতে আছে ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা,
আল্লাহ জান্নাতের দিকে দাওয়াত দেয়, ক্ষমার দিকে দাওয়াত দেয়। চিন্তা করেন, আল্লাহ দাওয়াত দেয়, বান্দা আমি তোমাকে আহ্বান করতেছি ক্ষমার দিকে, তুমি আমার কাছে ক্ষমা চাও। আমি আহ্বান করলাম, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। তাহলে বলেন, আল্লাহর কাছে ক্ষমা চাবো, এই দাওয়াতটা আমাদেরকে কে দিতেছে? আল্লাহ। জান্নাতের দাওয়াত, ক্ষমার দাওয়াত আল্লাহ দিতেছে। গুরুত্ব বুঝার জন্য যথেষ্ট। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবাআনি। নবী আপনি বলেন, এটাই আমার রাস্তা। আদউ ইলাল্লাহ, নবী বলেন এটাই আমার রাস্তা। আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবাআনি, সুস্পষ্ট প্রমাণ সহকারে আমি এবং আমার অনুসারী, আমি নবীজি বললে, নবী বলতেছে আমি আর আমার অনুসারী, আমি আপনি আমরা আমার অনুসারীরা সুস্পষ্ট প্রমাণ সহকারে আল্লাহর দিকে আহ্বান করি। তাহলে আল্লাহ দাওয়াত দেন, নবী দাওয়াত দেন, নবীর অনুসারী যারা তারাও কি করে? দাওয়াত দেন। আর একটা দলিল দেখেন, আপনাদের যাদের টাকা পয়সা আছে খরচ করলেন না। قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يتعلم العلم ثم لا يحدث به كمثل الذي يكنز الكنز ثم لا ينفق منه। যে ব্যক্তিকে আল্লাহ এলেম দান করেছে, এই ব্যক্তি যদি এলেম অন্যের কাছে না পৌঁছায়, সে যদি এলেম বিতরণ না করে, এটাও দাওয়াত। অন্যের কাছে পৌঁছে দেওয়া, আমি যা জানলাম সব পৌঁছাবো, এটা বর্ণনা করবো, এটা দাওয়াত। তো যে এলেম শিখলো আর সে এটা অন্যকে বলল না, সে ওই ব্যক্তির মতো যে সম্পদ সঞ্চয় করলো কিন্তু খরচ করলো না। মাসালুল্লাযী ইয়াতাআল্লামুল ইলমা সুম্মা লা ইউহাদ্দিসু বিহি কামাসালিল্লাযী ইয়াকনিজুল কানজা সুম্মা লা ইউনফিকু মিন। নবী বলেন, যেই ব্যক্তি এলেম অর্জন করে, করার পর ওই এলেম অন্যের কাছে বলে না, সে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি সম্পদ সঞ্চয় করে কিন্তু খরচ করে না। এলেম শিখছেন, কিছু শিখছেন, তার একজনকে বললেন না, দাওয়াত দিলেন না, আপনি ওই ব্যক্তির মতো যে সম্পদ সঞ্চয় করলো কিন্তু খরচ করলো না। তাহলে দাওয়াত দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে দাওয়াতের কাজ করার তৌফিক দান করেন। 5 নাম্বার আলোচনা, দাওয়াতের পদ্ধতি। কয় পদ্ধতিতে দাওয়াত দিব আমরা? দাওয়াতের 1 নম্বর পদ্ধতি কৌশলে দাওয়াত দেওয়া। ভাই কিভাবে দাওয়াত দেওয়া? সূরা নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 14 পারার 20 নম্বর পৃষ্ঠা, আল্লাহ তাআলা বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। নবী আপনি আপনার রবের পথে দাওয়াত দেন, বিল হিকমা কৌশলের সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা উত্তম ওয়াজের মাধ্যমে আপনি আপনার রবের রাস্তায় দাওয়াত দেন। কৌশলের সাথে আপনি আপনার রবের রাস্তায় দাওয়াত দেন, আর হলো উত্তম ওয়াজের মাধ্যমে আপনি আপনার রবের রাস্তায় দাওয়াত দেন। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, উত্তম পন্থায় বাতিলদের সাথে আপনি মোকাবেলা করেন। তাহলে এখান থেকে শিখলাম কৌশলে দাওয়াত দেওয়া। কিভাবে দাওয়াত দেওয়া? কৌশলে। 2 নাম্বার, নরম ভাষায় দাওয়াত দেওয়া। ভাই কিভাবে দাওয়াত দেওয়া? নরম ভাষায় দাওয়াত দেওয়া। সূরা তাহা 42 থেকে 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 2 নবীকে আল্লাহ বললেন, যান ফেরাউনের কাছে যান। ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়ালা তানিয়া ফি যিকরি। আপনি আর আপনার ভাই আমার আয়াতগুলা নিয়ে ফেরাউনের কাছে যান। ওয়ালা তানিয়া ফি যিকরি, আমাকে স্মরণ করার ক্ষেত্রে অলসতা করবেন না। আপনি আর আপনার ভাই আমার আয়াতগুলা নিয়ে যান, আমার নিদর্শন নিয়ে যান, আমাকে স্মরণ করার ক্ষেত্রে অলসতা করবেন না। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আপনারা 2 জন ফেরাউনের কাছে যান, সে নাফরমানি করেছে, সীমালঙ্ঘন করেছে। ফাকুলা লাহু কাওলাল লায়্যিনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, আপনারা 2 জন নরম কথা বলবেন, নরম ভাষায় দাওয়াত দিবেন। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা,
হতে পারে সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে, হতে পারে সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে। আপনারা দুইজন গিয়ে নরম ভাষায় দাওয়াত দেন। এখান থেকে কি শিখলাম? 1 নাম্বার কৌশলে দাওয়াত দেওয়া, 2 নাম্বার দাওয়াতের ভাষা হবে নরম। দাওয়াতের ভাষা কি হবে? নরম। ভাই নামাজে চলেন, এই আপনি এত পেট পেট করেন কা? ভাই আসেন না, আপনি এত জ্বালান না তো আপনি বাস ভাই 10 মিনিট পরে আসি আপনার কাছে। আচ্ছা ঠিক আছে আসেন যান। তো 10 মিনিট পরে গিয়ে বললেন ভাই নামাজে চলেন। আচ্ছা আপনি এত জ্বালাইতেছেন কা? 1 ঘন্টা পরে আসেন যান। 1 ঘন্টা পরে আবার যাবেন, ভাই নামাজে চলেন। তো সে আপনাকে বারবার এইভাবে বলবে, আর আপনি নরম ভাষায় বারবার বলবেন নামাজের কথা। এইভাবে নরম ভাষায় দাওয়াত দেওয়া। তাহলে কৌশলের সাথে দাওয়াত দেওয়া, নরম ভাষায় দাওয়াত দেওয়া। ওই পাশে কি দোকানপাট বসছে নাকি হুজুর? না, বাচ্চারা হ্যাঁ, বাচ্চারা মাহফিলের পাশে দুষ্টামি করবে কেন? তো 1 নাম্বার কৌশলের সাথে দাওয়াত দেওয়া, 2 নাম্বার নরম ভাষায় দাওয়াত দেওয়া। তাহলে নরম ভাষায় দাওয়াতের দলিলটা পাইলাম সূরা তহা 42 নম্বর আয়াতে হলো মুসা নবী আর হারুন নবীকে বললেন আমার নিদর্শনাবলী নিয়ে যান। 43 নম্বর আয়াতে বললেন ফেরাউনের কাছে যান, সে নাফরমান। আর 44 নম্বর আয়াতে বললেন নরম ভাষায় দাওয়াত দেন, হয়তো সে উপদেশ গ্রহণ করবে, না হয় সে ভয় করবে। তাহলে দাওয়াতের ভাষা হবে নরম। 3 নাম্বার, যিনি দায়ী হবে, যিনি দাওয়াত দিবেন, তিনি কর্কশ ভাষী হবেন না। সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, নবী আপনি আল্লাহর রহমতে তাদের জন্য নরম হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, নবী আপনি যদি কর্কশ ভাষী হতেন, কঠিন হৃদয়ের অধিকারী হতেন, সাহাবীরা আপনার কাছ থেকে দূরে সরে যাইতো। নবী আপনি আল্লাহর রহমতে নরম হয়েছেন, আপনি যদি কর্কশ ভাষী হতেন আর আপনি যদি কঠিন হৃদয়ের অধিকারী হতেন, সাহাবীরা আপনার কাছ থেকে দূরে সরে যাইত। এখান থেকে বুঝলাম দাওয়াতের ভাষা হবে নরম, কর্কশ ভাষী হওয়া যাবে না। তবে বলেন সবাই, তবে সবাই সবাই বলেন তবে মুনাফিকদের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে কিছু বলার সময় কঠোর ভাষা প্রয়োগ করা, কঠোর ভাষা ব্যবহার করা দোষণীয় নয়, প্রশংসনীয়। কি বললাম? জালেমের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে কঠোর হওয়া জায়েজ আছে। যেমন মাওলানা মোহাম্মদ মামুনুল হক দামাত বরকাতুহুম, তিনি যে জোরালো ভাষণ দেয়, তো অনেকে মাঝে মাঝে বলে আচ্ছা উনি এত জোরে ভাষণ দেয় কেন? তো আমি তার একটা বক্তব্য দেখছিলাম, তিনি বলছিলেন আমার ভাষণ কেউ যদি কোরআন সুন্নাহ বহির্ভূত প্রমাণ করতে পারে তো আমি এই পদ্ধতিতে আর ভাষণ দিব না। কতটা কনফিডেন্স, আত্মবিশ্বাস থাকলে চ্যালেঞ্জ দিতে পারে। তো আমি এটা শুনে বুঝতে পারছি বাস্তবিকই তিনি যে পদ্ধতিতে ভাষণ দেয়, বিশেষ করে তিনি মাজলুমের পক্ষে বলে, জালেমের বিরুদ্ধে বলে, মুনাফিকদের বিরুদ্ধে বলে। আর মুনাফিকদের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে কঠোর ভাষা অবলম্বন, তাদের প্রতি কঠোর হওয়া, এটা আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছে। কোথায়? সূরা তাহরিম 9 নম্বর আয়াত। কোন সূরা? সূরা তাহরিম। কত নম্বর আয়াত? 9 নম্বর আয়াত, 28 পারা 20 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, নবী আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন এবং তাদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করেন। ওয়াগলুজ, কঠোর হন, আলাইহিম, তাদের বিরুদ্ধে। তাহলে তাদের উপর কঠোর হইতে আল্লাহ তাআলা আদেশ করেছেন। নবী আপনি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন আর তাদের বিরুদ্ধে আপনি কঠোর হন। তো কঠোর হইতে মুনাফিকদের বিরুদ্ধে এই হুকুম কার? আল্লাহর। ইবনে মাজাহ, কোন কিতাব? ইবনে মাজাহ 45 নম্বর হাদিসের বর্ণনা। এবার হাদিসটা বলি, বলার পর আপনারা মিলাবেন। আমাদের শাইখুল হাদিস সাহেবের সন্তান যে ভাষণ দেয়, ভাষণ মিলে কিনা দেখেন। কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খাতাবা ইহমাররাত আইনা,
কখনো কখনো নবী যখন ভাষণ দিতেন নবীর চোখগুলা লাল হয়ে যেত। চোখ কি হতো? লাল হয়ে যেত। ওয়া আলা সাউতুহু, নবীর আওয়াজ উঁচু হয়ে যেত। কি হইতো? উঁচু হয়ে যেত। তাহলে চোখ কি হইতো? আওয়াজ। ওয়াশতাদ্দা গদাবুহু, নবীর রাগ খুব বেড়ে যাইত। কি হইতো? রাগ বেড়ে যেত। তাহলে রাগ বাড়া, চোখ লাল হওয়া, আওয়াজ উঁচু হওয়া কি আসেনি হাদিসে? এই জন্য কারো বিরোধিতা করার আগে আপনি শিউরে নিবেন যে আমার বিরোধিতাটা সঠিক কিনা। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা খাতাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভাষণ দিতেন, ইহমাররাত আইনা, নবীজির চোখ দুইটা লাল হয়ে যেত। ওয়া আলা সাউতুহু, আওয়াজ উঁচু হয়ে যেত। ওয়াশতাদ্দা গদাবুহু, প্রচন্ড রাগ বেড়ে যাইত নবীর। কান্নাহু মুনদিরু জাইশিন, যেন নবী কোন দলকে সতর্ক করতেছে, সতর্ক বাণী দিচ্ছে তাদেরকে। এইভাবে নবীর চোখ লাল হয়ে যেত, রাগ হয়ে যেতেন নবী, আওয়াজ উঁচু হয়ে যেত। তাহলে ক্ষেত্র বিশেষ আওয়াজ উঁচু করা, চোখ লাল করা, গলার রগ ফুলে যাওয়া, এটার প্রমাণ হাদিসে কোরআনে আছে না নাই? তাহলে আবার বলছি, 1 নাম্বার কৌশলে দাওয়াত দেওয়া, 2 নাম্বার নরম ভাষায় দাওয়াত দেওয়া, 3 নাম্বার কর্কশ ভাষী না হওয়া, 4 নাম্বার কথা প্রয়োজনে মুনাফিকের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করা যেতে পারে। এর অনুমতি কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে। আল্লাহ আমাদের সকলকে আজকে থেকে সামনে আগামীর জীবনে বুঝা শুইনা বিরোধিতা করার তৌফিক দান করেন। এই জন্য আমি তারে দেখতে পারি না বলে বিরোধিতা করা, এরকম মানসিকতা বর্জন করা, ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ। আর আমাদের সমাজের নিয়ম হলো আমি যারা দেখতে পারি না তার সব ভুল। আপনি যারা দেখতে পারবেন না হ্যাঁ সব, মানে হ্যাঁ সঠিক বললেও ভুল, বলবে উনি সঠিক কথাটা তো আরেকটু এইভাবে বলতে পারতো, মানে হ্যাঁ সব ভুল, এরকম। এই জন্য আমরা কারো ভুল ধরার আগে নিশ্চিত হয়ে নিব আমি যার ভুল ধরতেছি যে আসলে তার ভুল না, আমি ভুল জানতেছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এগুলো 5 নাম্বার আলোচনা। 6 দাওয়াতের ফজিলত। দাওয়াতের 1 নম্বর ফজিলত, যারা দাওয়াত দিবে আল্লাহ কোরআনে তাদেরকে সফল বলে ঘোষণা করছে। সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া উচিত যারা মানুষকে কল্যাণের প্রতি আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন তারাই সফল, আমি আল্লাহ কোরআনে ঘোষণা করলাম। 3 গুণ থাকলে সফল। কয় গুণ? বলেন, কল্যাণের পথে ডাকা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, তাহলে সফল হওয়া যাবে। মনে থাকবেন ইনশাআল্লাহ? তাহলে আজকে থেকে 3 গুণ নিজের মধ্যে আনবো। কল্যাণ পরে অনেক উলামা একরাম কথা বলবেন, এটাও কল্যাণের প্রতি আহ্বান, এটাও দাওয়াত। এই কোরআন সুন্নাহর আহ্বানগুলোও শ্রেষ্ঠ আহ্বানের অন্তর্ভুক্ত হয়েছে। 3 নাম্বার ফজিলত, এটা একটু আমার সাথে বললে মনে থাকবে। বলেন, আমি যাকে দাওয়াত দিব তিনি যদি ওই কাজ করেন, তার কাজের ফলাফল আল্লাহ তাকে দিবেন। তার ফলাফল না কমিয়ে ওই পরিমাণ ফলাফল, ওই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ প্রতিদান আল্লাহ আমাকেও দিবেন। সুবহানাল্লাহ। আর সুন্দরভাবে বুঝাইলে বুঝবেন। আমি আপনাদেরকে বললাম ভাই আপনারা দাওয়াত দিয়েন, তো বললেন ঠিক আছে। ঘটনাচক্রে আমার এই কথায় কয়েকজন আগামীকাল থেকে আপনারা কিছু মানুষকে নামাজের দাওয়াত দেওয়া শুরু করছেন। আপনারা যতজন দাওয়াতটা দিবেন এই পরিমাণ লোকের সওয়াব আপনারাও পাবেন, আল্লাহ আপনাদের সওয়াব না কাইটা আমাকেও দিবে। এই জন্য আপনারা দাওয়াত দিয়েন না, কারণ এত সওয়াব যদি আল্লাহ আমারে দেয় আপনারা টেনশন না দিবে। আমার জন্য সওয়াব দরকার আসেনি, আল্লাহর রাস্তায় একটু দাওয়াতের কাজ করবেন, হ্যাঁ সৎ কাজের আদেশ করবেন, কল্যাণের প্রতি ডাকবেন। আর আমার কথায় যেই কয়জন অনুপ্রাণিত হয়ে নতুন করে কাজ শুরু করবেন, ইনশাআল্লাহ আমি আশাবাদী আল্লাহ আমাকেও সওয়াব দান করবেন। সহিহ মুসলিমের বর্ণনা 6697 নম্বর হাদিস। এটা হলো আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী
আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2674 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে। আর আপনাদের যে উস্তাদ নিয়ে সারাক্ষণ ঘুরেন যেটা, ওইটা অনুযায়ী 6697 এই হাদিসের মধ্যে আছে। قال رسول الله صلى الله عليه وسلم من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعا لا ينقص ذلك من أجورهم شيئا। যে ব্যক্তি কাউকে হেদায়েতের প্রতি আহ্বান করলো, তার আহ্বানে যতজন সাড়া দিবে ওই পরিমাণ মানুষ যারা তার কথার অনুসরণ করলো তাদেরকে যেই সওয়াব আল্লাহ দান করবেন, তাদের সওয়াব না কেটে আল্লাহ আহ্বানকারীকেও ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। এবার কি বলে দেখেন, ওমান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআ। কোন ব্যক্তি কাউকে যদি পথভ্রষ্টতার দিকে আহ্বান করে, খারাপ কাজের দিকে আহ্বান করে, কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআ, যতদিন এই গুনাহের কাজটা করবে এই গুনাহের কাজের গুনাহগুলা যিনি গুনাহের দিকে দাওয়াত দিছে তার আমল নামায়ও চলে যাবে, বলি না আউযুবিল্লাহ। তাহলে যে সিনেমা হল চালু করে আপনার, এজন্য আমার সাথে বলেন, আমরা কখনো স্বপ্নেও যেন খারাপ কাজের আবিষ্কারক না হই, আমার মাধ্যমে যেন কোনো খারাপ কাজের সূচনা না হয়। আল্লাহ যেন আমার মাধ্যমে ভালো কাজের সূচনা করেন। তাহলে দেখেন কত মানুষ খারাপ কাজের সূচনা করে, খারাপ কাজের সূচনা করে প্রতি বছর হজ করতেছে, আবার পেপারেও দেয় এটা আমার 41তম, এটা আমার 43তম, এটা আমার 45তম, তাই না? আল্লাহ হেফাজত করেন। আর একটা হাদিস দেখেন, একটা ভালো কাজ করবেন আপনি, এই মুহূর্তে একটা গাড়ি দরকার, তো আমি বললাম আপনি যান না একটা টান দিয়ে ওই হুজুরে নিয়ে আসেন, এবার আমার পরে আলোচক আসবে অনেকে, তো আমি বললাম যে মুফতি হাবিবুর রহমান মেজবা সাহেবের একজনে গিয়ে মোটরসাইকেল দিয়ে টান দিয়ে নিয়ে আসেন, এটা এই কথাটা আমি বললাম কয়েকজনকে, আপনাদের একজনকে। তো আপনি বললেন হুজুর আমার কাছে মোটরসাইকেল নাই, তো আমি বললাম হো আপনি কাজ করেন, অমুকের কাছে গিয়ে মোটরসাইকেলটা চান, আমার কথা বললেই দিয়ে দিবে। তো আপনি অমুকের কাছে গিয়ে মোটরসাইকেল নিলেন, নেওয়ার পর ওই একটু দূরে জ্যামে পড়ছে হুজুরে, ওখান থেকে গিয়ে তাকে আপনি মোটরসাইকেল রিসিভ করে নিয়ে আসলেন, আর তিনি আপনাদেরকে কিছু কোরআন হাদিসের কথা শোনাইছে। আমি কি মোটরসাইকেল দিতে পারছি? আমি শুধু রাস্তা দেখায় দিছি না, তিনি মোটরসাইকেল দিলেন, আরেকজন তাকে রিসিভ করে আনলেন, তিনি কোরআন হাদিসের বয়ান করলেন, সবগুলা সওয়াব আল্লাহ আমাকেও দান করবেন। আমি রাস্তা দেখায় দিছি। দলিল আবু দাউদ 5139 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসছে, একদম আমি যে মোটরসাইকেল বলছি খারাপ বলি নাই, ওই যুগের বাহন ঘোড়া, তো এই যুগে নবীজির কাছে গিয়ে বলতেছে হুজুর ইন্নী উবদিআ ফাহমিলনি, হুজুর আমার বাহন নাই, একটা বাহনের ব্যবস্থা করে দেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আজিদু মা আহমিলুকা আলাইহি, তোমাকে দেওয়ার মতো এই মুহূর্তে আমার কাছে বাহন নাই। ওয়ালাকিন ইতি ফুলানান ফালাআল্লাহু আইয়াহমিলাকা, এক কাজ করো তুমি অমুকের কাছে যাও, সে তোমাকে বাহনের ব্যবস্থা করে দিবে। তুমি অমুকের কাছে যাও, সে তোমাকে বাহনের ব্যবস্থা করে দিবে। একটু বুঝেন, আবার বলতেছি, নবীজি বাহন দিতে পারলেন না, নবী বললেন অমুকের কাছে যাও, সে তোমাকে বাহনের ব্যবস্থা করে দিবে। তো সাহাবী তার কাছে গেলেন, বাহনের ব্যবস্থা করে দিলেন, বাহন নিয়ে নবীর কাছে আসছে, আসার পর বলে হুজুর আপনি বলছেন তিনি আমাকে বাহন দিছে। নবীজি বললেন মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু উজুরি ফাইলিহি, যে ব্যক্তি কাউকে কল্যাণের রাস্তা দেখায় দেয়, এই রাস্তা দেখানোর পর যতগুলা সওয়াব ওই জায়গায় হলো, এই সওয়াবগুলা কল্যাণের পথে যিনি রাস্তাটা দেখায় দিলেন আল্লাহ তাকেও সওয়াব দান করবেন। তাহলে এই জন্য এই ভালো ভালো কাজগুলা আমরাও কিন্তু চাইলে করতে পারি, বলেন ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। তো এই গেল 3 নাম্বার ফজিলত, দাওয়াত 3 নাম্বার না 4 গেল? 3 নাম্বার নাকি? আচ্ছা যাক, ফজিলত গেল। আরেকটা ফজিলত শোনেন, যারা দাওয়াত দিবে তারা দাওয়াত দেওয়া মাত্র আল্লাহ রসুলের সঠিক কথাগুলো যদি জাতির কাছে পৌঁছায়, ওই মুহূর্তে নবীর একটা দোয়া তারা পেয়ে যাবে। যেমন আজকে আমি আপনাদের সামনে যতগুলো আয়াত বললাম, হাদিস বললাম, আমি আশাবাদী আমি আল্লাহ রসুলের দোয়া পেয়ে গেছি, আশাবাদী, আশা তো রাখতে পারি। তিরমিজির হাদিস 2657 নম্বর হাদিস, 2657, এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم
নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মিন্না ফাবাল্লাগাহু কামা সামিআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ আলোকময় বানায়া দেখ, আল্লাহ তাকে উজ্জ্বল করেন, যেই ব্যক্তি আমার কাছ থেকে কিছু শুনলো, জানলো, আর ওই জানছে শুনছে যেইভাবে সেইভাবে অন্যের কাছে প্রচার করে দিল, পৌঁছায়া দিল। আমি নবী দোয়া করে গেলাম তাকে যেন আল্লাহ আলোকময় বানায়া দেয়, তাকে যেন আল্লাহ উজ্জ্বল করে, তাকে যেন আল্লাহ আলোকিত করে। নবীর দোয়া পাওয়া যাবে। এই হলো আপনার দাওয়াতের ফজিলত। তাহলে কয় নাম্বার আলোচনা গেল? 1, আবিধানিক পারিভাষিক অর্থ। 2 নাম্বার দাওয়াতের বিষয়বস্তু ইসলাম। 3 নাম্বার দাওয়াতের উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। 4 নাম্বার দাওয়াতের গুরুত্ব গেল। 5 নাম্বার গেল দাওয়াতের কৌশল, কিভাবে দাওয়াত দিব, পদ্ধতি। 6 নাম্বার দাওয়াতের ফজিলত। 7, দাওয়াত না দিলে কি হবে। 7 নাম্বার, দাওয়াত না দিলে কি ঘটনা ঘটবে। আবু দাউদের হাদিস 4339 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইউমালু ফীহিম বিল মাআসি। কোন ব্যক্তি কোন এলাকার মধ্যে আছে আর ওই এলাকায় একটা খারাপ কাজ হয়েছে, ইয়াকদিরুনা আলা আইয়ুগাইরু ফালা ইউগাইরু ইল্লা আসাবাহুমুল্লাহু বিইকাবিন ক্বাবলা আইয়ামুতু। খুব মন দিয়ে শুনেন। কোন এলাকায় একটা খারাপ কাজ হয়, এলাকার মধ্যে খারাপ কাজ হয়, আর কিছু মানুষ আছে তারা এই খারাপ কাজটা বাধা দিতে সক্ষম। এলাকায় খারাপ কাজ হয়, এটা আপনারা বাধা দিতে সক্ষম। হঠাৎ একটা মাজার কেন্দ্রিক শিরিক শুরু হয়েছে, মনে করেন কবরে সেজদা দেওয়া শুরু, তো এটা আপনারা বাধা দিতে সক্ষম, কিন্তু বাধা দেন নাই। নবীজি বলেন, মরার আগে তাদের উপরে আল্লাহ গজব আনবে, তাদেরকে জানায়া দাও। কাদের উপর? এ যারা বাধা দেন নাই, সামর্থ্য ছিল বাধা দেওয়ার। ভাই বাধা দিলেন না কেন? তো জবাব দিলেন, আমার মন চাইছে এই জন্য আমি বাধা দিন। আপনার কি এরকম বললেন যে ভাই আপনি শিরিকে বাধা দিলেন না, সামর্থ্য ছিল নি, সেটা আগে বলেন। হ্যাঁ, আমার শক্তি সামর্থ্য ছিল বাধা দেওয়ার। দিছেননি? না, দেই নেই। কেন দেন নাই? হেডটা হে করুক, আমার কি। না, নবী বলেন তো মরার আগে আযাবের অপেক্ষা করো। তাহলে খারাপ কাজ দেখা যদি বাধা না দেন, মরার আগে গজব আসবে। আল্লাহ হেফাজত করেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি। তোমাদের মধ্যে কেউ যদি অপছন্দনীয় কাজ দেখে, সেজন্য হাত দিয়ে বাধা দেয়, না পারলে জবান দিয়ে প্রতিবাদ করবে, না পারলে অন্তর দিয়ে ঘৃণা করবে, মানে পরিকল্পনা করবে কিভাবে এই কাজ বাধা দেওয়া যায়। এজন্য সামনে রমজান, মাশাআল্লাহ আমরা খুব ভালোই বলি ভাই রোজা রাখেন, কিন্তু যারা লাল কাপড় লাগায়া বিরিয়ানি বেচে দিনের বেলা, তাদের বিরুদ্ধে কয়জন কথা বলছি বলেন? অসৎ কাজে নিষেধ করা, এটা আমাদের সকলের করতে হবে। এই বছর উলামায়ে কেরামের নেতৃত্বে ইনশাআল্লাহ নিয়ত করে ফেলেন, রমজানে দিনের বেলা রমজানের পবিত্রতা নষ্ট হয় এমন কাজ করব না, করতে দিব না। এরকম নিয়ত করা যায় কিনা ইনশাআল্লাহ? তাহলে অসৎ কাজে নিষেধ করতে হবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আইয়াবাথা আলাইকুম ইকাবা সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। নবী বলেন, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, অন্যথায় আল্লাহ তাআলা তোমাদের উপর এমন আযাব আনবেন, তখন তোমরা দোয়া করবা কিন্তু তোমাদের দোয়া কবুল হবে না। তখন তোমরা দোয়া করবা, তোমাদের দোয়া কবুল হবে না। এই জন্য ভাই মনে রাখতে হবে, অসৎ কাজ যখন দেখবো, বাধা না দিলে যখন গজবটা আসবে, ভালো মানুষের উপরেও কিন্তু গজব আসবে। যেমন এক হাদিসে আসছে, কোন এলাকায় যদি দুটি অপরাধ বেড়ে যায়, একটা হলো ব্যভিচার আর একটা সুদের কারবার, ওই এলাকার আল্লাহর আযাব দেওয়াটা বৈধ হয়ে যায়। ওই এলাকার উপর আল্লাহর আযাব দেওয়া বৈধ হয়। এখন সুদ খায় এলাকার মানুষ, আপনি জানেন, জানার পরে আপনি বাধা দেন নাই, বললেন কি হ্যাঁ খাইলে আমার কি। এই যে বললেন হ্যাঁ খাইলে আমার কি, এটা বলা যাবে? আপনি বলতে হবে, আপনি বাধা দিতে হবে, ভাই এটা অন্যায়, এটা করেন না। যদি আপনি বলেন না সে খাইলে আমার কি, এটা বলার সুযোগ নেই। আপনি বাধা দিতে হবে, আপনি তারে বুঝাতে হবে, আপনি বলতে হবে, অন্যথায় আল্লাহ তাআলা মৃত্যুর আগে গজব দিবে। আপনার সামর্থ্য ছিল, বা একটা হলো আপনার সামর্থ্য ছিল না, কিন্তু আপনি সক্ষম ছিলেন বলার, তারপরে বলেন নাই, খারাপ কাজে বাধা দেন নাই। তো নবীজি বলেন, জানায়া দিবা ইল্লা আসাবাহুমুল্লাহু বিইকাবিন ক্বাবলা আইয়ামুতু, মৃত্যুর আগে আল্লাহ তাদেরকে আযাব দ্বারা পাকড়াও করবেন। তাহলে প্রিয় ভাইয়েরা,
অসৎ কাজের আদেশ করা আর একটা হলো অসৎ কাজের নিষেধ করা। তাহলে দাওয়াত না দেওয়ার পরিণতিটা কিন্তু ভয়াবহ। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। গজব আসলে ভালো মানুষের উপর আসতে পারে। করোনায় অনেক ভালো মানুষও মারা গেছে। এক হাদিসে আসছে একদল মানুষ কাবা ধ্বংস করতে আসবে। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর যারা আসবে কাবায় অনেকে তো হজ করতে আসবে, ভালো মানুষও আছে, খারাপ মানুষও থাকবে। নবী বললেন গজবে সবাই পড়বে, গজবের মধ্যে কিয়ামতের মাঠে কারা ভালো এই ফয়সালা আল্লাহ করবেন, তখন তাদেরকে জান্নাত দিবেন, সেই ফয়সালা কিয়ামতের মাঠে হবে। কিন্তু গজব যখন আসবে ভালো খারাপ সবাই গজবের মধ্যে পড়বে। তাহলে কি শিখলাম? খারাপ কাজ আমি তো করব না, কিন্তু আশেপাশে করলে সক্ষমতা থাকলে বাধা প্রদান করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। তাহলে এই 7টি কথা আমরা মনে রাখবো, মনে থাকবে না ইনশাআল্লাহ। তাহলে দাওয়াতের কাজ 1 নাম্বার আবিধানিক পারিভাষিক অর্থ শিখলাম। 2 নাম্বার পূর্ণাঙ্গ জীবন বিধানের দিকে দাওয়াত দেওয়া, এটা দাওয়াতের বিষয়বস্তু। 3 দাওয়াতের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। 4 নাম্বার গুরুত্ব, আল্লাহ দাওয়াত দিয়েছেন, নবীজি দাওয়াত দিয়েছেন, সাহাবায়ে কেরাম দাওয়াত দিয়েছেন। 5 নাম্বার দাওয়াতের পদ্ধতি, কৌশলে দাওয়াত দেওয়া, নরম ভাষায় দাওয়াত দেওয়া, গরম ভাষা ব্যবহার না করা, প্রয়োজনে মুনাফিকদের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে গরম ভাষা ব্যবহার করার সুযোগ আছে। 6 নাম্বার দাওয়াতের ফজিলত। 7 নাম্বার দাওয়াত না দেওয়ার ভয়াবহতা কি হতে পারে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন। সর্বশেষ 8 নাম্বার কথা, দাওয়াতের কাজে একজন আমির দরকার। কি দরকার? বলেন কি দরকার? আমির দরকার। এমন আমির যে আমির কোরআনের বিরুদ্ধে বলবে না, হাদিসের বিরুদ্ধে বলবে না, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা দিবে না, এমন একজন আমির লাগবে। তো ওই আমির যদি কোনো ভুল করে, ওলামায়ে কেরাম যদি সেই ভুল ধরিয়ে দেয়, বাস সেই আমিরকে প্রত্যাখ্যান করতে হবে। সহিহ বুখারীর 4340 নম্বর হাদিসে আছে, নবী একটা দলকে এক এলাকায় পাঠাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ওয়াস্তামালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার, এক আনসারী সাহাবীকে নবী আমির বানায়া দিলেন। তো আমির সাহেব সাহাবীদেরকে নিয়ে রওনা করলেন। নবী বললেন আমারহুম আইয়ুতিউহু, নবী হুকুম করছেন শোনো আমির যা বলবে সব শুনবা, নির্দেশ দিয়েছি সবাইকে আমিরের কথা মানবা। তো সূরা নিসার 59 নম্বর আয়াতে আছে আল্লাহকে মানো, রসুলকে মানো, দায়িত্বশীল যারা হবে তাদেরকে মানো, উদ্দেশ্য শাসক আমির ইত্যাদি যারা আছে সকলকে মানতে হবে। তো এই ক্ষেত্রে মনে রাখতে হবে আমিরকে নিঃশর্তভাবে মানা যাবে না, আল্লাহকে নিঃশর্তভাবে মানতে হবে, রসুলকে আল্লাহর হুকুমে নিঃশর্তভাবে মানতে হবে, কিন্তু আমিরকে নিঃশর্তভাবে মানা যাবে না। তো যাই হোক, নবীজি একজন সাহাবীকে পাঠাইলেন আর একটা দল পাঠাইলেন, আমির বানাইলেন একজনকে। আমির সাহেবের রাগ উঠছে, রাগ উঠার পর আমির সাহেব সবাইকে বললেন আলাইসা কদ আমারকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তুতিউনি, নবী কি তোমাদেরকে বলে নাই আমার আনুগত্য করার জন্য? তো সবাই বললেন জি বলছে। তো সাহাবী বললেন নবী যেহেতু বলছে এখন আমি যা বলবো সব শুনবা। ইজমাউলি হাতবা, আগুন নিয়ে আসো, তোমরা লাকড়ি নিয়ে আসো, কাঠ নিয়ে আসো। ফাজামাউলাহু, সবাই লাকড়ি আনছে। আনার পরে আমির সাহেব বললেন আউকিদুহা নার, লাকড়িগুলাতে আগুন লাগায় দাও। ফাউকদুহা, তারা আগুন লাগায় দিছে। দেওয়ার পর আমির সাহেব বললেন উদখুলুহা, সবাই আগুনে ঝাঁপ দাও। কোথায় ঝাঁপ দাও? আগুনে ঝাঁপ দাও, প্রবেশ করো। ফাহাম্মু, তারা মানসিকভাবে প্রস্তুত হয়ে গেছে, সবাই রাজি, মানে তারা নিয়ত করে ফেলছে তারা ঝাঁপ দিবে। তো যখন ঝাঁপ দিবে, ঝাঁপ দেওয়ার আগে ফাজালা ইউমসিকু বাদুহুম বাদ, একজন আরেকজনকে বলা বলি করতেছে আচ্ছা আসলে কি ঝাঁপ দিমু, মানে একজন আরেকজনকে। ইয়াকুলুনা ফারারনা মিনান নার ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে আগুন থেকে বাঁচার জন্যই তো নবীর কাছে আসছে, বায়াত হয়েছে। সেই নবী আমিরের কথা মানতে বলছে, ঠিক আছে, কিন্তু আমিরের কথা মানতে গিয়ে আগুনে ঝাঁপ দিতে হবে, এটা জানি কেমন লাগতেছে আমাদের কাছে। তাহলে ঝাঁপ দিব কি দিব না, দিব কি দিব না, সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। ইতিমধ্যে হাত্তা খামাদাতিন নার, আগুন নিভে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। ওয়াসাকানা গদবহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। শুধু হযরত জিটটা 10-12 বছরেও ঠান্ডা হইল না। তো যাই হোক, আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর ঘটনাটা নবীজির কাছে গেছে। যাওয়ার পরে নবীজি বললেন সর্বনাশ, তোমরা ভালো করছো, আমিরের কথা শুই না ওই মুহূর্তে হুটহাট সিদ্ধান্ত নিয়ে আগুনে ঝাঁপ দাও নাই, ভালো করছো। লাউ দাখালুহা মা খরাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, নবী বললেন সর্বনাশ, তারা যদি আমিরের কথায় আগুনে ঝাঁপ দিত কিয়ামত পর্যন্ত আগুন থেকে বের হতে পারতো না। বলি নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামাত তাআতু ফিল মারুফ, শেষে বললেন ন্যায়সঙ্গত কথা কাজ এগুলা শুধু মানবা, আল্লাহর নাফরমানি হয় এই জাতীয় কথা মানা যাবে না। সর্বশেষ মোহাব্বতের একটা আবদার, উলামায়ে হযরতদের কথা মেনে নেন। লাখ লাখ উলামায়ে কেরাম আপনাদেরকে শত্রু না, তারা আপনাদের শত্রু না, তারা দিল থেকে মোহাব্বতের সাথে আপনাদেরকে বুঝায়,
তাদের কথা মেনে নিয়ে আজকে কালকে পরশুদিন তা আমরা যদি পারি যতটুকু সময় দিতে পারি আর কি, যদি কারো একান্ত কোনো বড় ধরনের ব্যস্ততা না থাকে, টঙ্গীর ময়দানে গিয়ে আমরা উপস্থিত হব। ওলামায়ে হযরতদের সাথে যে আমরা আসি এটা ইনশাআল্লাহ শুধু আল্লাহর কাছে জানান দিব। বলেন ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? বাস একটু আপনি শরীক হইলেন, বাস আল্লাহকে আপনি দেখাইলেন যে আল্লাহ আমি ওলামায়ে কেরামের সাথে আছি। যতটুকু পারেন সময় ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে দাওয়াত বিষয়ে যে কথাগুলো বললাম শুনলাম, আমি আপনি আমরা সবাই পার্সোনাল দাওয়াত, পারিবারিক দাওয়াত, সামাজিক দাওয়াত, সর্বক্ষেত্রে দাওয়াত দিব। আজকে থেকে দাওয়াতের কাজ করব। যারে পারেন একটা ভালো কথা বলবেন, নামাজের কথা বলবেন, অসৎ কাজে নিষেধ করবেন, সৎ কাজের আদেশ করবেন। মহতারাম চলে আসছে আমার মহব্বতের মানুষ, অনেক মহব্বতের মানুষ। আল্লাহ তাআলা হযরতের হায়াতে অনেক বরকত দান করেন, তার লেখালেখিতে আল্লাহ বরকত দান করেন। হযরতের লেখালেখি আমি নিয়মিত ফলো করি। ওনার আহলে হক মিডিয়া আছে একটা, ওখান থেকে আমি মাসালা মাঝে মাঝে দেখতে হয় আমার। না আমি নামে মুফতি কামে না, লালবাগ পড়ছি এই জন্য আমার নামে ওই একটা সনদ সার্টিফিকেট এসে গেছে। তো আমি ফতুয়া দেউন না, মুফতি হই নি এখন। আপনার হযরতদের অনুসরণ করি, আবরার ভাইয়ের শরণাপন্ন হই। আর হযরতের মাশাআল্লাহ বিশাল লেখা আছে আহলে হক মিডিয়া, ওখানেও আমি একদম নিয়মিত ফলো করি ওইটা। ওনার অনেক লেখা আমি রেফারেন্সও আমি দিছি, আহলে হক মিডিয়া নিচে লিখে দিছি আহলে হক মিডিয়া। তো আল্লাহ তাআলা মুফতি লুৎফুর রহমান ফরাইজি হাফিজাহুল্লাহ তার হায়াতে বরকত দান করেন, তার জবানে তার কলমে আল্লাহ বরকত দান করেন, জাতির জন্য যেন আরো ব্যাপক খেদমত করতে পারে আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা উঠাউঠি করব না। মেজবা সাহেব এসে গেছেন, মেজবা সাহেব আসছেন, মেজবা সাহেব হুজুর আসছেন, আইসা গেছে। তো সবাই কাছাকাছি আসে, আইসা যাইতেছে ইনশাআল্লাহ, উঠাউঠি করবো না।